হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকের ফার্স্ট ব্লগটা শুরু করলাম আমি আমার রান্নাবান্না দিয়ে। আজকে রান্না করব চানা মশলা। তো চানাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার আগে কয়েকটা গোটা গরম মশলা দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে ধনে একসাথে আমি বেটে রেখেছিলাম, আর ছিল টমেটো কুচি, আর কিছুটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়া গরম হয়ে আসলে তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো। তারপর দিলাম একটু চিনি। চিনি দিলে কালারটা খুব ভালো হয়। তারপর দিলাম রসুন বাটা। আবারও আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিলাম টমেটো কুচি। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা মিডিয়াম ভাজা হয়ে গেলে তারপরে দেব আদা বাটা, জিরে ও ধনে বাটা। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু কম ইউজ করলাম। মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু জল দিলাম যাতে না কড়াইতে লেগে যায়। দেখুন মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি সেদ্ধ করে রাখা চানাগুলোকে কড়াইতে ঢেলে দিলাম। এরপর 7 থেকে 10 মিনিট আমি চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর দিলাম চানা মশলার গুঁড়ো। আমি এখানে এভারেস্ট চানা মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কিছু মশলাও ব্যবহার করতে পারেন। এরপর দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। উপর চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। দেখুন আমার হয়ে গিয়েছে রান্নাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।